আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবারে দুপুর 2:40 মানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমে জানিয়ে রাখি 25712255 এবং 40081437 এই নাম্বারে আমরা রয়েছি, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর কথা বলতে পারছেন মোহিনী আচারিয়া ঘোষের সাথে, যেখানে দাঁড়িয়ে সমস্যাগুলো শুধু সমস্যা নয়, সমাধানের রাস্তাও নিশ্চয়ই রয়েছে। দেখবেন আমাদের জীবনে চলার পথে বেশ কিছু মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই সারা জীবন শুধু করেই গেলাম, কিন্তু ভালো কথা বা ভালো মানে গুণের পরিচয়টা পেলাম না, সবসময় সমালোচিত হতে হচ্ছে। আবার বেশ কিছু মানুষ থাকেন যারা কিছু না করলেও তাদের কিন্তু বেশ একটা সুনাম হয়। এই সুনাম এবং দুর্নাম, অর্থাৎ আপনি সমালোচিত হবেন কিনা, আপনার কাজের প্রশংসা পাবেন, নাকি আপনি যে কাজটি করছেন সেই কাজের নিন্দাই পেয়ে আসবেন সারা জীবন, সেটা নিয়ে আজকে কিন্তু একটু আলোচনা করব। জানি এই বিষয়টা নিয়ে যখনই আলোচনা করতে বসি আমাদের মনের মধ্যে অনেক অনেক কথা ভেসে ওঠে। সত্যি তো আমি এর জন্য এটা করেছি, তার জন্য করেছি, কিন্তু পরিবর্তে কি পেলাম? কিচ্ছু চাই না আমরা, শুধু একটু ভালো কথা, একটু ভালোবাসাও বলতে পারি, কিন্তু সেটাও অনেক সময় কিন্তু জোটে না। কারা জীবনে সমালোচিত হবেন ভালো কাজ করেও, আর কারা কোনো কিছু না করেও প্রশংসার অধিকারী হবে, সেটাই জানবো আজকের টপিক, একদম অন্য রকম আঙ্গিকে। কারণ জ্যোতিষের বিচারে কিন্তু সমস্ত কিছুই আলোচনা করা যায়, যেটাকে আমরা খুব হালকা ভাবে দেখি যে এটাও কি জীবনের কোনো সমস্যা হতে পারে, যে এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন। এই প্রশ্নটা আপনাদের থাকতেই পারে, কিন্তু এটাও কিন্তু জীবনের একটা সমস্যা। সারা জীবন যদি আপনি দুর্নামের মুখোমুখি হন, একটা সময় কিন্তু আপনার মন মেজাজ ভেঙে যায়, ফ্রাস্ট্রেশন গ্রাস করে। আসুন, কারা ভালো থাকবেন আর কারা এই সমস্যায় পড়তে চলেছেন বা পড়েছেন তাদের নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি রয়েছে। কারণ আপনারা জানেন 6 মাসের চ্যালেঞ্জ, একদম টোটকা ডিপেন্ড করে, টোটকা দিয়ে ভালো রাখার প্রচেষ্টায় কিন্তু রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাকেও স্বাগত জানাই। নমস্কার। একদম তোমাকেও নমস্কার। আর আজকের টপিকটা বোধহয় আমরা প্রত্যেকেই ফেস করেছি, এবং স্টিল নাও করছি। সেটা সমাজ মানে আমাদের সাংসারিক জীবনেও একই কথা, আবার প্রফেশনাল লাইফেও একই কথা। একদমই, বিশেষত আমরা যারা দেখা যাচ্ছে মেয়েরা দুটো দিক সামলে নিচ্ছি এবং বাইরে, সেই ক্ষেত্রে তো ও আর কি করছো, ও তো কিছুই করে না। এবং যারা আমার মনে হয় যারা ঘর এবং বাইরে দুটো দিকই থাকে, যারা বাইরের থেকে ঘরে ঢোকে একটা গিল্টিনেস কাজ করে, সারাদিন আমি এই সময়টা দিলাম না, আরো বোধহয় বেশি সময় দেওয়ার ইচ্ছে থাকে, এবং তখন কি হয় নিজেকে আর চিনে ওঠা হয় না। সবাই কি করে ভালো থাকবে সেটা চেষ্টা করি, আলটিমেট দিনের শেষে কি পাই আমরা, সেটা কি কিছু পাওয়া যায়? মনে হয় না একদমই। কিন্তু আমরা কি হয় ব্যাপারটা সেই, আমরা সেই ছোটবেলায় একটা পড়েছিলাম না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। আবার যারা শুধুই ঘরে রয়েছেন তারা ভাবছেন ও যারা বাইরে চাকরি করেন তাদের কি আর আছে, কোনো ব্যাপারই না, একদমই। ও তো ঠিক আছে, ব্যাপারটা ছেড়ে দেওয়া যেতে পারে, ও ঘরের কাজ কি আছে। কিন্তু কথাটা হচ্ছে আমি এটা নিজে খুব ফেস করি। আমাকে মানে কথা প্রসঙ্গে বলি, সবসময় তো আমরা আলোচনা করি, মানে আমি রান্না করেছি শুনলে অনেকে অবাক হয়, তুমি রান্না পারো? কেন? আমি কোন গ্রহের মানুষ? এবং তুমি করেছো এটা, মানে তুমি এটা করতে পারো, এই জায়গাটাই আমি জানতে চাইছি। জাতিকার কোন জায়গার ডাউন থাকলে এই কথাগুলো শুনতে হবে, এটা আমি জানতে চাইছি। না, শুধুমাত্র জাতিকার ডাউনের বিষয়টা কিন্তু নয়। দেখো কি হয় যে একটা চার্টে একটা মানুষ ঘরের এবং বাহিরের করবে, ঘর মানে আমরা তৃতীয় দেখছি, এবং দেখা যাচ্ছে যে আমি বাহির দেখবো, আমার লাইফস্টাইল 6, আমি সবসময় বলেছি কর্ম 7, কর্ম থেকে শুধুমাত্র আমরা যদি বলি বিবাহিত জীবন 7th না, 7 থেকে আমরা কিন্তু আমাদের জীবনের দেখা যাচ্ছে যে আমরা কি কাজ করব, আমরা আদেও কাজ করব বা করব না, আমরা চাইছি মানুষের সঙ্গে থাকতে বাট পারছি না। অনেকে আছেন আগে প্রচুর কাজ করতে, আফটার ম্যারেজ কিছু করতে পারছে না, পুরোপুরি হাউসওয়াইফ, তাদের ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, যদি আমি না আমার জীবনের সবটাই শেষ করলাম। আমি সবার আগে বলবো যে যে কাজটা আমরা করছি না সেই কাজটার প্রতি প্রচন্ড পরিমাণে ভালোবাসাটার দরকার পড়ে।
ঠিক আছে, আজকে যদি একটা মায়ের যদি দুটো সন্তান হয়, মা কি তার কোনো একটা সন্তানকে ফেলে দিয়ে আরেকটা সন্তানকে টেক কেয়ার করে? আমার মনে হয় না। কারণ সাধারণত হয় না। রেসপন্সিবিলিটিটা দুজনের ক্ষেত্রেই সমান। কিন্তু সেম চলে আসছে। কেন সেম চলে আসছে? তার কারণ একটাই কথা, যে আমি জানি আমার এই হাতটা কাটলেও লাগবে, এই হাতটা কাটলেও লাগবে। এই সবার আগে বলবো, যারা এই টপিকটার মধ্যে ঢোকার আগেই বলবো যে এই যে অনেকেই আছে, আমি তো সারাক্ষণ ঘরে থেকে ঘরে কাজ করি, ও কিছু করে না, ওর দ্বারা কিছু হয় না, ও কি করে? ও তো শুধু বাইরে যায়, কাজ করে, লোকের মাঝখানে বসে কথা বলে। বিশেষত অ্যাস্ট্রোলজারদেরকে এটা ভীষণ শুনতে হয়। কেন? কারণ কিছু কিছু মানুষের জন্য এটা আমাদেরকে অনেক শুনতে হয়, ফেস করতে হয়, বিকজ অফ কি ও কি করে, ও তো যায়, বসে থাকে, চলে আসে। দেখুন, প্রত্যেকটা প্রফেশনের মধ্যে না কষ্ট আছে, প্রত্যেকটা প্রফেশনের মধ্যে। একটা অ্যাস্ট্রোলজার যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয়, তাকে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ হাজার বলতে পারেন আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। আমাকে কম করে 25টা ক্যালকুলেশন যদি আমি ঠিকঠাক করতে পারি, তবেই কিন্তু আমি আপনাকে রাইটটা বলছি। এই যে আপনারা দেখেন যে আমি চট করে বললাম দ্বিতীয় এটা রয়েছে, আচ্ছা, শুধু কিন্তু আমি দ্বিতীয়ের উপর বেস করে কিন্তু বলি না যে আপনার এই খাদ্যটা প্রয়োজনীয় বা পছন্দ। ঠিক আছে? কেন? কারণ আমাকে কিন্তু আদার্সটাও দেখতে হচ্ছে। তার মানে কি আমরা কি খাচ্ছি না? আমরাও খাচ্ছি। প্রত্যেকটা মানুষ তার তার জায়গাটায় বেস্টটা দেওয়ার চেষ্টা করে। কি হয়, যখন আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছি না, তখন আমাদের মনে হয় এই লাইফটা ভালো না, ওই লাইফটা ভালো। আবার দেখা যাচ্ছে সেই মানুষগুলোকে আমি একটা কথাই বলতে পারি, প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের জায়গায় বেস্ট। হ্যাঁ, এবারে এইটা তো অবশ্যই বলবো যে যারা এক তালে দুটোকে সামলাতে পারে বা সামলায় বা সেই অ্যাপেবিলিটি রয়েছে, তাদেরকে তো ভুলেও এই চ্যালেঞ্জ করবেন না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না বা তোমার দ্বারা এটা হবে না। তার কারণ হচ্ছে, আমরা যদি বাইরে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে সবটাকে মেনটেন করতে পারি, কারণ আমরা ভেবে নিয়েছি আপনারা যারা ঘরে আছেন তাদেরকে কি হচ্ছে না, তারা আপনারা একটা সংসার সামলাচ্ছেন, আমরা কিন্তু একসঙ্গে 3টে সংসার সামলাচ্ছি। কি করে 3টে সংসার সামলাচ্ছি? আমি নিজে একটা সংসার, তখন আলাদা হয়ে গেলাম, কারণ আমাকে দেখতে হবে এই আমি ঠিকঠাক ভাবে যাচ্ছি তো। কারণ আমি যখন রিপ্রেজেন্ট করছি, আমি একটা বাড়িকে রিপ্রেজেন্ট করছি না, কিন্তু একটা মেয়ে তার বিয়ের আগে সে একটা ফ্যামিলিকে মেনটেন করছে, তারপর তার দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে, তখন সে দুটো ফ্যামিলিকে কিন্তু প্যারালালি মেনটেন করছে। সে একটা সন্তানের মা হলো, সে 3টে ফ্যামিলিকে প্যারালালি মেনটেন করছে, তার সাথে তার নিজেকে, অর্থাৎ 4টে ফ্যামিলি তার উপর ডিপেন্ড করছে। 4টে ফ্যামিলি, এই 4টে ফ্যামিলিকে সে আদৌ করতে পারবে কিনা, তার ক্লান্তিটা ক্লান্তি নয় আর আপনার ক্লান্তিটা ক্লান্তি, এটা কিন্তু হতে পারে না। তাই একটা কথা বলবো যে একটা আঙুল অন্যের দিকে তুললে আরো 3টে আঙুল প্রচন্ড আসে। এবং আরো একটা কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে 90s-এর যারা আমরা আছি, আমরা অনেকেই কিন্তু এই মানে ভাবনাটার থেকে বেরিয়ে গেছি যে না, আমাদের কাজও করতে হবে আমাদেরকে এবং সংসারটাও সামনে, দুটোই করতে হবে প্যারালালি। যার মানে আর 80s-এর মানুষদের একটা ধারণা রয়েছে, ও আর কি করেছে, আমি তো শুধু আমার বরের সংসারটাই সামলে গেছি। তো আমি একটা কথা বলবো, আপনাদেরকে কেউ করতে বারণ করেনি, আপনারাও করুন না। এই যে সমালোচনাটা করছেন, ট্রাস্ট মি, আপনাদের কাছে 5 মিনিট টাইম আছে, মানে অমুক কি করলো, তমুক কি করেছে, এই ও জানিস তো এই শাড়িটা পরেছে, ট্রাস্ট মি আমাদের না একদম টাইম নেই। আমাদেরকে ভাবতে হয় যে আমাদেরকে এই কাজটা করতে হবে বা ওই কাজটা। এবার আসছি সমালোচনা। আমি এটাকে বলি যে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা শুনে আমরা আসবো এই বিষয়ে, একদম ইন্টারেস্টিং এটা টপিক। কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার নামটা বলুন। দাদা, ডেট অফ বার্থ। ডেটটা 1973। ডেটটা বলুন। হ্যাঁ, 1973। হ্যাঁ, 16 জুন। 16 জুন 1973। সময়? হ্যাঁ, রাত 10:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান ফালাকাটা। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি যে চার্টটি দিয়েছেন, চার্টটি বেস করে আসছে হচ্ছে ধনু রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন। ঠিক আছে, দ্বিতীয় মঙ্গল বসে হচ্ছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন।
ঠিক বলছি? হ্যাঁ 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 খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে খুব সত্যি কথাটা মুখের উপর বলতে ভীষণ ভালোবাসেন, স্পষ্টবাদী। আচ্ছা, এবং তৃতীয় পতি দ্বিতীয় বসে রয়েছে। ওই আজকের টপিকটা অনুযায়ী যদি বলি তাহলে বলবো এই দিদিটা কিন্তু নিজের আশেপাশের পরিবেশে খুব ফেমাস, এবং সামহাও ফেমাস, মানে আমি বলতে চাইছি তৃতীয় পতি দ্বিতীয়, মানে যেহেতু স্পষ্টবাদী, এবং স্পষ্টবাদীদের একটা প্রবলেম তো থাকে, আবার তৃতীয় পতি দ্বিতীয় বসে রয়েছে, দেখা যাচ্ছে দ্বিতীয় যে পতি সে আবার দ্বাদশে বসে রয়েছে। ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে সমালোচনার একটা পাত্র কিন্তু প্রচন্ড পরিমাণে, মানে উনি যদি একটা সিম্পল ধরনের একটা সুতির শাড়ি পরে বেরিয়ে যায় তাও বলবে মানুষটা অনেক সেজেছে। ঠিক বলছি দিদি? মানে আজকের মানে আজকে যে বিষয়টা ছিল তার সাথে একদম ম্যাচিং, ম্যাচ করেছে একদম। আচ্ছা, আপনার কোয়েশ্চেন শুনবো। হ্যাঁ, আমার মানে তারপরে শারীরিক মানসিক স্বাস্থ্য এগুলো সব অনেক বড় প্রশ্ন। শারীরিক মানসিক স্বাস্থ্য, আচ্ছা 1 2 3 4 5 6 7। আচ্ছা, পঞ্চমে রবি শনি বুধ কেতু এবং শুক্র, তাও আবার নিচস্থ কেতু। পেটের প্রবলেম আছে, প্রেগন্যান্সি পিরিয়ডে প্রবলেম হয়েছিল, প্রবলেম ছিল, এখনো আছে অল্প। প্রেগন্যান্সি পিরিয়ডে প্রায় মরমর অবস্থার থেকে বেঁচেছেন। হ্যাঁ হ্যাঁ। রাহু শনি চলছে, বর্তমানে একটু শারীরিক ভাবে ভুগতে হবে। 2022 সেপ্টেম্বর মাস থেকে ভুগছেন, এটা আপ টু 2025 অবধি চলবে। অবশ্যই বলবো শনিবার করে সর্ষের তেল সর্ষে খাওয়া অ্যাভয়েড করুন, শ্রাদ্ধ বাড়ি যাওয়া অ্যাভয়েড করুন, এবং যেহেতু রাহু শনি সেই জন্য একটা লোহার পাত্র নিন, তার ভিতরে সর্ষের তেল দিন, ছায়া মুখ করুন, অর্থাৎ নিজের মুখে ছায়াটা নিজে দেখে তেলে পাত্রে ওই পাত্রটা সমেত একটা যে কোনো শনি মন্দিরে গিয়ে দক্ষিণ মুখী করে প্রদীপটা নীল সুতো দিয়ে শনি মন্দিরে দিয়ে আসুন। ঠিক আছে, এটা মাস্ট বি। এটা আপনাকে শারীরিক দিকেও অনেকটা, শারীরিক দেখুন সম্পূর্ণ ভালো হবে আমি 5 মিনিটের প্রতিকারে বলতে পারবো না, কিন্তু আমি এইটুকুনি জানি যে আমি আপনাকে যে ক্রিয়াটা বললাম আপনি এটা করুন। ঠিক আছে, এটা আপনাকে অনেকটা রিলিফনেস দেবে। ঠিক আছে, যতটা খারাপ আপনি আছেন, ট্রিটমেন্ট তো চলছে, এর সাথে আপনি একটু চেষ্টা করুন যে এই টোটকাটা করার, এবং তার সাথে আমি অবশ্যই বলবো একটু আমার প্রোফাইলটা ফলো করুন, প্রচুর টোটকা পাবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনি এসেছেন, কিন্তু সময় একটা ব্যাপার থাকে, সবাইকে সুযোগ দিতে হবে। তাই বলবো যারা যাদের মনে হচ্ছে যে আরো অনেক কিছু জানার রয়েছে, একদম তার জন্য রয়েছে চেম্বার, রয়েছে অনলাইন পরিষেবা। যেটা আপনার মনে হবে আপনার জন্য সুবিধাজনক সেটাই আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তের নাম্বারগুলো একদম নোট ডাউন করে নেবেন। 9038407111 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9674730374 এটা কলিং নাম্বার। এই দুটো নাম্বারই একদম রইলো আপনাদের জন্য। যে বিষয়টাতে আমরা আজকে রয়েছি, আবারও আসবো বিষয়টার যেটা আমি বলছিলামই, যে দেখা যাচ্ছে যে তৃতীয় পতি, দেখো সমালোচনারও একটা বিষয় রয়েছে। কিরকম, যদি দেখা যায় যে কোনো মানুষের 3rd হাউস ডাউন রয়েছে, তার মানে তার আত্মীয় স্বজন পরিবেশ এর থেকে সে সমালোচিত হবে। তার লাইফস্টাইল নিয়ে কি নিয়ে হবে, মানুষটাকে নিয়ে, তাহলে মানুষটার তৃতীয় পতির লগ্নে বসে থাকবে। যদি ধরলাম মানুষটার লাইফস্টাইল নিয়ে, সে কিরকম সাজছে, কি করছে, কোন শাড়িটা পরছে, শাড়ির পিনআপটা বড় না ছোট, শাড়ির পিনআপটা আরেকটু ভালো হতে পারতো না পারতো না, এই বিষয়গুলো যদি দেখি তাহলে দেখবো 6th হাউসের সঙ্গে লগ্নের কোনো কানেকশন রয়েছে। অবশ্যই সেখানে চন্দ্র এবং কেতুর কোনো যোগ রয়েছে। ঠিক আছে, আর প্রত্যেক মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি কি করছি না করছি, প্রত্যেকটা মানুষ আসছে আমাকে একবার করে জাজমেন্ট করছে, বেরিয়ে যাচ্ছে। শনি রাহুর কানেকশন রয়েছে লগ্নের সঙ্গে। আবারও আসবো আলোচনায়, কিন্তু রয়েছেন বন্ধু। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, আমরা যে বিষয়টাতে রয়েছি আলোচনা করতে করতে একটা কথা প্রশ্ন মাথায় এলো, এই যে সমালোচনার ভাগটা কি জাতিকাদের বেশি থাকে না জাতকদের বেশি থাকে? আমার পরিচিত মহলে যদি মনে হয় মেয়েদেরই বোধহয় সমালোচনাটা বেশি হয়। মেয়েদের সমালোচনাটা বেশি হয়, তার কারণ হচ্ছে না ছেলেদেরও হয়, জানো তো। ছেলেদের যেটা হয়, ছেলেদের ব্যাপারটা যদি বলে না, সে আগেকার দিনে বলতো সোনার আংটি হীরের আংটি বেঁকা হলো হিরে। তো ব্যাপারটা এখানে যে কি হয়, যেহেতু এখন দেখো দিদি, যদি আমরা এই কথাটাতেই বলি তাহলে দেখবে আগের ওই যে বললাম তোমাকে যে আমার কাজের পরে অবসর সময়টা খুব বেশি, তো আমি 10টা মিনিট পরেও গিয়ে আমি বসছি এমন একটা জায়গায়, আমি বসছি যেখানে আমাকে সমালোচনা শুনতে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে দেখো না, তারা তো সবসময় নিজের জগৎ নিয়ে ব্যস্ত। একদমই তাই।
সবসময় নিজের জগৎ। এখন বেশিরভাগ দেখো ফোন না হলে ল্যাপটপ, Laptop, এই বাড়িতে নিয়েই থাকলে তারা কাজ ব্যস্ত, করতে হচ্ছে, কাজ একদম। করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা ছেলে যত সহজে কাজ করছে বলে ছুটি পেয়ে যায়, একটা মেয়ে কিন্তু কাজ করছে বলে ছুটি পায় না। ঠিক কথা। ঠিক আছে, তো এই সেই বৈষম্যটা ক্ষেত্রে- রয়েছে আমাদের সমাজে এখন। হ্যাঁ, তার একদম। প্রশ্নটা করার এটাই কারণ ছিল, একদম, আর তার কিছুই না। কারণ হচ্ছে যে জাতক আর জাতিকা। এবার জাতকের ক্ষেত্রে ওই যে বললাম যে শনি চন্দ্র কানেকশন করছে, যেহেতু আমরা অলরেডি একটু ইমোশনাল পার্টটা এখনো সেইভাবে কাটিয়ে উঠতে পারিনি। আলটিমেট বলবো যে আমরা ভারতীয়, সবার আগে আমি কথাটা বলবো। এবার এখানে অনেকে বলতে পারেন না, আপনি ভারতীয় কথাটা কেন বললেন, দ্যাট মিনস আপনি আমাদের রিলিজিয়নকে ছোট করলেন। না, আমি রিলিজিয়নকে ছোট করছি না, আমি আমার দেশকে ছোট করছি না। সব থেকে বড় কথা হচ্ছে একটা কথাই বলতে পারবো, ভারতবর্ষের মতো মায়া আর মায়ের দেশ মনে হয় কোথাও নেই। একদমই তাই। আচ্ছা, আবারও একটু দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম জেলা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অভিরাজ মন্ডল, হ্যাঁ, ডেট অফ বার্থ, 27/12/2012, সময়, 3:06 PM, জন্মস্থান কোথায়? জন্মস্থান বোলপুর। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না না, দেখা হয়। কেমন লাগছে? খুব ভালো লাগে এই অনুষ্ঠান। সব প্রত্যেকদিন প্রায় চান্স পাই না, তা খুব ভাগ্য ভালো আজকে ঠিক, ঠিক। আপনাদের ইয়েতে পেলাম। একদমই। সঙ্গে থাকুন। আচ্ছা দাদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন আর মিথুন রাশি, হ্যাঁ, ঠিক আছে? লগ্নে কেতু বৃহস্পতি বসে রয়েছে, প্রচন্ড মুডি ছেলে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি কেতু বসে রয়েছে মানে অকারণে মানুষের হিংসার পাত্র হওয়া। এবং ও যদি কিছু নাও করে তাও মানুষ বলবে তুই খুব লাকি কি তোর ছেলে এরকম, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার এসে আপনার প্রশ্নে। হ্যাঁ, বলছিলাম ওর এমনি পড়াশোনার দিক, ওর কেরিয়ার কিরকম হবে? আচ্ছা আচ্ছা, 2012 ও এখন কোন ক্লাসে পড়ছে? ক্লাস 6। ক্লাস 6 এ পড়ছে। তাহলে অবশ্যই আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন। সো সেক্ষেত্রে আমাকে 4th কে দেখতে হবে। 1 2 3 4, 4th হাউসের হচ্ছে রবি, সে হচ্ছে অষ্টমে বসে রয়েছে, একটু মুডি, ঠিক আছে? কিন্তু যতটুকুনি দরকার ততটুকুনি করে নেয়, সবসময় বই নিয়ে বসাটা পছন্দ করে না। ওর যতটুকুনি প্রয়োজন, ওর মনে হয়েছে আমাকে এতটুকু করতে হবে, ও ঠিক অতটুকু করে নেয়। কিন্তু একটা কথা আবারও বলছি যে একটু মুডি, সেই জন্য একটু সেই দিকটা দেখতে হবে, ঠিক আছে? প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে ওর উপর কিন্তু কিছু করলে কিন্তু কোনো কিছুই হবে না। সো ওকে মেনটেন করতে গেলে একটু সফটলি মেনটেন করতে হবে। এবং আমার মনে হয় একটু ইমোশনাল ভাবে বলে ও ব্যাপারটা একটু বেশি শোনে। ও ভবিষ্যতে এমনি কি চাকরি বাকরি কিছু হবে না হবে না? দেখুন, ও এখন ক্লাস 6 এ পড়ছে। আমার এখন অনেক সবার দূর। আগে মনে হয় যে ওর প্রাইমারি এডুকেশনটার উপর আপনার ধ্যান দেওয়া উচিত। ও এরপর কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ওর লাইফটা সেটেল হবে আপনার সেটা জানা উচিত। চাকরি বা বিজনেস সেটা তো পরের কথা, আগে তো ওকে ঠিকঠাক মানুষ হতে হবে। তার জন্য ওকে ওর পড়াশোনাটার দরকার কিন্তু, ঠিক আছে? তো আমি বলবো আপনি চাইলে একবার কনসাল্ট করে নিতে। একদমই তাই। এই সময়টাই হচ্ছে কাউন্সেলিং করানোর একদম ভালো সময়। একদম ক্লাস 6 এর পর থেকে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বলবো চাকরির চিন্তা পরে করবেন, আগে যাতে স্কুলটা কমপ্লিট করতে পারে, তারপর হায়ার এডুকেশন কমপ্লিট করতে পারে, সেই দিকে মাথা দিতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে? একদম একটু সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই, শোভাবাজার চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 10 তারিখ এবং 24 তারিখ। পাচ্ছেন বারাসাতে 26/2, পেয়ে যাচ্ছেন এছাড়াও হলদিয়া এবং মেদিনীপুরও চেম্বার রয়েছে, আপনারা জানেন। বারাসাতে প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার করছেন এবং দুর্গাপুরে রয়েছে মার্চের 16 তারিখ। আর ত্রিপুরা মার্চ মাসে রয়েছে, বহরমপুরও রয়েছে মার্চ মাসে। যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকেই কিন্তু বুকিং কমপ্লিট করছেন। চলে আসি আবারও আজকের আলোচনায়, যে বিষয়টায় আমরা রয়েছি, যে ভালো কাজের সমালোচনা হচ্ছে না খারাপ কাজের সমালোচনা হচ্ছে, বা সমালোচনার ভারটা কার উপর বেশি পড়ছে। একদম একদম।
তো যেটা আমি বলছিলাম যে ষষ্ঠ যদি ষষ্ঠের সঙ্গে কোনোভাবে দেখা যাচ্ছে যে শনি কানেকশন বসে রয়েছে বা ষষ্ঠে শনি বসে রয়েছে, তার দেখবে প্রত্যেকটা কর্ম নিয়ে মানে জলের গ্লাসটা ভরলেও কেউ বেশি বলবে এই জলটা না আরেকটু ভরতো, আরেকটু কম হতো, বেশি বললে কম লাগবে, কম বললে বেশি লাগবে, ঠিক আছে। এবং কোথাও ছোট ছোট বিষয়ে কিন্তু আমাদের মানে জীবনের সাথে ওই যে শনি হচ্ছে ন্যায়ের পরাক্রমী, তো কার দ্বারা হচ্ছে সেটাও কিন্তু বলা পসিবল। কিভাবে? যেহেতু শনি একটু তার থেকে যারা এজেট হচ্ছে সেই মানুষগুলোই কিন্তু তাকে ধরছে, ঠিক আছে। আবার কি হচ্ছে যে এই জাতক জাতিকারই দেখা যাচ্ছে সপ্তমে কোনোভাবে কেতু বা রাহু কানেকশন করছে, আর যদি সেটা নিজস্ব হয়তো কথাই নেই, সোনায় সোহাগা, ঠিক আছে। অফিসে যাচ্ছে, এই জানিস তো ওনা খুব ভালো প্রমোশন করলো, নিঘাত বসের সঙ্গে কিছু আছে, মানে বাকিটা আমি বললাম না। একদমই, আসলে আমরা নিজেদের মতো করে অনেক কিছু ভেবে নিই, অনেক কিছু বলে নিই, কিন্তু সবটাই কি আর সেটার উপর ডিপেন্ড করে? দাঁড়িয়ে থাকে কিন্তু গ্রহ নক্ষত্রের উপর, যেটা যে যাই বলুক ব্যবহারিক জীবনযাত্রায় জ্যোতিষ কিন্তু ওতপ্রোতভাবে একদম একদম। এবং আরো একটা জিনিস বলবো দিদি, সেটা হচ্ছে দেখবে যে এই প্রসঙ্গের সঙ্গেই আসে, সেটা হলো যে সমালোচিত হতে গেলে আমার মনে হয় যে বিবাহিত জীবনটা যদি আমি দেখি তাহলে দেখবে বেশিরভাগ মানুষের ওর প্রথম স্ত্রী এটা করেছে, ওর দ্বিতীয় স্ত্রী এটা করেছে, ও তো সব পাচ্ছে, এ তো কিছুই পায়নি। হ্যাঁ মানে, আর যদি সেটা ডিভোর্সই হয়, যদি সেটা ডিভোর্সই হয়, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে এই জায়গাটা দাঁড়িয়ে একটু বলবো, সেটা হচ্ছে যে কে কি পেলো আর কে কি পেলো না সেটা তার উপর ডিপেন্ড করছে। তার আগেও বলবো যে ওই যে আগেই বলছিলাম যে আগেকার 80s কি ছিল সহধর্মী, আর আমরা 90s বলুন 2000 বলুন আমরা বলছি আমরা সহমর্মী। আমরা আমাদের বরকে হয়তো অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস জল, হয়তো কখনো জ্যামের জন্য আটকে যাচ্ছি, এক গ্লাস জল হয়তো দিতে পারছি না, তার মানে কিন্তু এটা নয় যে আমরা আমাদের বরকে সেই জায়গাটা দিচ্ছি না। হয়তো দেখা যাচ্ছে সেই মানুষটা যখন চূড়ান্ত ক্রাইসিসের সময় দাঁড়াচ্ছে, আমরা কিন্তু পাশে গিয়ে তার পাশেই দাঁড়াচ্ছি, হয়তো অদ্ভুত ভাবে হলেও অদৃশ্য ভাবে হলেও কিন্তু একটা হাত কিন্তু তাকে ধরছে। কেন আমরা কেন করছি? তার কারণ হচ্ছে আমাদের সংসারটা যেন ভালো থাকে, বা আমাদের মানুষটা যেন ভালো থাকে, যে মানুষটাকে বেস করে আমরা করছি সেই মানুষটা। এবং সর্বোপরি হচ্ছে আমরা করছি কার জন্য? নিজের ফ্যামিলির জন্যই তো করছি, প্রত্যেকটা ফ্যামিলি। আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রসঙ্গটা আরো একটা ব্যাপার আছে, যদি কোনো মেয়ে তার বাপের বাড়িতে টাকা দেয়, দ্যাট মিনস ও তো ওর বাপের বাড়ির পুরোটা চালাচ্ছে। আচ্ছা আমি ধরলাম যে আমার আজকে দুটো সন্তান, ছেলে মেয়ে, আমি ধরলাম আমার একটাই সন্তান মেয়ে, তো আমি কি করবো না? আমার রেসপন্সিবিলিটি নেই? 100% রেসপন্সিবিলিটি আছে। সেটা তো তার উপর ডিপেন্ড করুন কি সে যেন দুটোকে ব্যালেন্স করতে পারে। সে যদি দুটোকে ব্যালেন্স করতে পারে, আপনাদের কোথায় প্রবলেম? আর আবারও বলবো যে এই যে সমালোচনা, মানে এটা একদম ভয় দেখানোর জন্য বলছি না, প্র্যাকটিক্যাল বলছি, এই সমালোচনার মাঝখানে না প্রত্যেক একটা ছোট্ট টিপস দিচ্ছি, যারা এইগুলোর মধ্যে আছেন। জানি এরপর হয়তো মোহিনী প্রচন্ড খারাপ হয়ে যাবে, হয়তো প্রোগ্রাম নাও দেখতে পারেন, বাট আমি বলবো যদি না দেখেন আপনাদেরই ভুল। কেন? কারণ আপনারা আপনাদের কর্মাটাকে খারাপ করছেন, কিচ্ছু না। আপনি কোনো একটা ধরো দেখবে অনেকে দেখবে, তুমি যদি একটু খেয়াল করো দেখবে আমার ফেসবুক বলে দিদি তুমি একটু মাকে বলো। কেন? তুমি যদি মা গিরিজাকে বলো, মা এক ডাকে শোনে, ঠিক আছে। তো আমি সবসময় বলি কেন মা শুধু আমার কথা কেন, তোমাদের কথাও শুনবে। কি হচ্ছে, আমি যখন মাকে কিছু বলছি, আজকে আমার যদি মনে হচ্ছে যে দিদি তোমার কাছে আমার কিছু চাই, আমি তোমায় কি বলবো? দিদি তোমার কানেরটা ভালো লেগেছে আমাকে দাও। আমি কি বলবো দিদি অমুকের কানেরটা ভালো ছিল, ওকে দিয়েছো আমাকে কেন দাওনি? তাহলে তুমি কি করবে? তুমি আগে তাকে দেখবে, তোমাকে তো দেখতে হবে, তোমাকে মনে করতে হবে আমি তাকে কি দিয়েছি। তো এই জায়গাটা না একটুখানি মেনটেন করুন। কি আপনি সমালোচনা করার সময় আপনি যখন ঈশ্বরের কাছে বসছেন, বা আপনি এটা কি হচ্ছে, এটা যখন যেটা আপনার মাইন্ডে রয়েছে, ঠিক আছে। মানুষের শত্রুতার দুটো দিক, ভালোবাসো মনে রয়েছে ভালো কথা, ঘেন্না করছো মাথায় রয়েছে। তো এই দিকটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে অবশ্যই ভাবে এটা খেয়াল করুন কি আপনারা আপনাদের কর্মাটাকে প্লিজ খারাপ করবেন না। এই কর্মা খারাপ হচ্ছে মানে কিন্তু কেতু খারাপ হচ্ছে, এবং কেতু খারাপ হচ্ছে আপনাদের লাইফস্টাইল আপনারা নিজেরা খারাপ করছেন। ঠিক কথাই, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন দিদি, এবং সবচেয়ে বড় কথা কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হলো। তাই সমালোচনা করবেন না প্রশংসা করবেন সে দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের। অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, আমরা দুটোর জন্যই স্বাগত জানাবো। একদম।